সম্মুখে আমি আমাদের মন্তব্য বাবুকে গলিকান চৌধুরী এবং ফাঁসির অভিযুক্ত আসামি এমএলএ মাখন মোহন সরকারকে আমি যা আলোচিত ধর্মীয় নেতাজি গরিখান চৌধুরীকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি জানি মালদা জেলায় বহুদিন ধরে পানীয় জলের অবস্থা রয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সামনে এমএলএ হওয়ার পরে আমি আপনাদের মালদা জেলায় এমন জলের ব্যবস্থা করব যাতে করে মানুষ মারা গেলেও পশু পাখি মারা যাবে। আমি জানি যে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প আছে, সেখানে সমস্ত প্রজাতির বাঘ সংরক্ষণ হয়ে থাকে। তেমনি মালদার বুকে আমি ভূত প্রকল্প তৈরি করব, যেখানে সমস্ত প্রজাতির যেন ভূত থাকতে পারে। আমি আমার ইয়ং ভাই বোনদের উদ্দেশ্যে বলি, তারা পার্কে গিয়ে মশার কামড় খায়, তাই আমি ভেবেছি প্রতিটা পার্কে আমি অন আউট লাগিয়ে দেব। আমরা সাধারণ দরিদ্র মানুষরা হসপিটালে গিয়ে অনেকে রক্তের সাথে মারা যায়, তাই আমরা আমাদের পার্টি থেকে প্রতি বছর রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। সেমনি প্রতি বছরের ন্যায় এবার আমরা ইউনিয়ন ম্যাথ ডিপার্টমেন্টে ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আমি কথা দিচ্ছি, আপনাদের 2 টাকা কেজি দরের চাল, 2 টাকা কেজি দরের ডাল না দিতে পারলে আপনাদের সকলকে আমি বাস দেব। মালদা জেলার ম্যাক্সিমাম ফ্যামিলিতে আজকে মদ খাওয়া নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়। রাস্তা থেকে মদ খেয়ে এসে বাড়িতে বউয়ের উপর অত্যাচার শুরু করে। তাই আমি ভেবেছি মদ খেয়ে আর অত্যাচার যেন না করে, তার জন্য আমি বাড়িতে কার্টন মদ পাঠিয়ে দেবো। বর্তমানে মালদা সহ সারা দেশে বাল্য বিবাহ, বিশেষ করে 13 বছর বয়সী মেয়েদের বিয়ে দেওয়া শুরু হয়েছে। তাই আমি ভেবেছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তো আমি এমন একটা বিল পাস করবো যাতে করে সাধারণ মানুষ তাদের বাচ্চা অবস্থাতে বিয়ে দিতে। আজকে কৃষকরা পাটের দাম পাচ্ছে না, তো আমি ভেবেছি আমি এমএলএ হওয়ার পরে আমি ওই পাটের দাম বাড়ানোর জন্য এলপিজি গ্যাস ব্যবহার বন্ধ করে আমি ওই পাট দিয়ে রান্না বান্না চালু করে দেব। আমাদের রাজ্যের অবস্থা এখন খুব খারাপ, এসএসসি হয় না। তো আমি ভেবেছি আমি ইলেকশনে জিতলে প্রতি মাসে এসএসসি আমি কালকে আমাদের পরবর্তী ইউনিভার্সিটি ডিসির সঙ্গে বসেছিলাম। তো ডিসির সঙ্গে আমার আলোচনা হলো যে ওই যারা এমএ বা এমএসসি করতে এসছে তাদেরকে ডিসি তার নিজের ফান্ড থেকে একটা করে ল্যাপটপ দেবে। আমার দলে যদি সক্রিয় নেতা আছে, আপনাদের যার যা সমস্যা হোক আপনি তাদেরকে বলতে পারেন। আমাদের দলের যেমন সক্রিয় নেতাদের মধ্যে নয়নসা, উজ্জ্বল সাহা, ললিত দাস, উপমন্ত্র ব্যানার্জি, অভিষেক দাস, এদেরকে আপনারা যে কোনো সমস্যার জন্য বলবেন, ওরা আপনাদের অভিযোগপত্র নিয়ে গিয়ে আমার নিজে বসতে ফেলে দেবে। আপনারা সামনে বছর আমাকে ভোট করুন, আমি আপনাদের এলাকার যত অবনতি করার করবো। আমি কথা দিচ্ছি এই মালদায় এমন অবনতি করবো যেন অন্য এমএলএ এমপিরা দেখে আটকে ওঠে। আমি শেষে আমি আমার শ্রদ্ধেয় যার আদর্শে আমি আদর্শিত শ্রী গলিকান চৌধুরীকে নমস্কার জানিয়ে আমি আমার সরকারকে ভোট দিন। আপনাদের সবার মধ্যে যেন একটাই স্লোগান তৈরি হয়, আগামী 18 মে আসছে দিন
মাত্র মহাসভাকে ভোট দিন।
নাটক করতে হবে, তুই অনেক নাটক করছিস। না বাচ্চা নিয়ে তো ঘরে, এবার চল তো যেখানে চল। আমি বলছিলাম কুটি কোনো কথা আছে না, আমি গর্ব করি আর আমি মাটিতে গড়া করি।